থেকে আমাকে সালামটা দিয়ে আমি আমিনা আমার কদমে লুটিয়ে পড়ে যায়। ও ভাই আবু জেহেল, ওই সময় আমি আমিনা দেখতে পাই ওই বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দিই, এক পা দু পা তিন পা করে পিছু করতে আরম্ভ করে। ওই সময় বাঘটা বলেছিল, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। এই সুসংবাদটা দিবার জন্য আমি আপনার কদমে চুমাটা দিবার জন্য আমি জঙ্গল থেকে ছুটে ছুটে আপনার কাছে হাজির হয়েছি। আমি বাঘা সুসংবাদটা দিয়ে আমার জঙ্গলের দিকে ফিরে যাই। জোরে হবে না ভাই আবু জেহেল? আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুটে করুণার বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। বলে আমাদের মতো মানুষ হায়াতুন নবী বলা যাবে না, নূরের নবী বলা যাবে না। ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। উনার যত অনুগামী আছে, উনার যত সাহাবীরা আছে, কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, খ্রিস্টান ইহুদির রক্তে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ঈমান আছে ভাই? জোরে বলবেন। এই বন্যওয়ালাদের ঈমান আছে? আপনারা কি বলেন ভাই? খারাপ মনে নেবেন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগে। আর না হলে সব একুলো যাবে ওকুলো যাবে, একুলো যাবে আর ওকুলো যাবে। খারাপ মনে নেবেন না ভাই। আপনাদেরই পাশে তো বসিরহাট, ওখানে একজন ভেড়া বড় মাওলানা বলে দাবি করে। খারাপ মনে নেবেন না। কদিন আগে শুনলাম ভাই, বাস্তব কথা বলছি, কত বছরে তো আপনার এলাকায় জলসা এসেছিলাম না, এই পাশে এসেছিলাম, এই মসজিদের পাশে জলসা করেছিলাম তো। আচ্ছা আপনারা বলেন তো, এই মুনাফিকদের বিরুদ্ধে সে সময় বলেছিলাম? এই জোরে বলেন, বলেছিলাম কি বলিনি? আজকে কেন বলছি? আজকে কেন বলছি? কারণটা কি ভালো করে বুঝবেন। 1 বছর না, 2 বছর না, 10 বছর নয়, 20 বছর নয়, কম বেশি 24 থেকে 26টা বছর আমার দাদা পীর আওলাদদের যাই ইচ্ছা তাই বলেছে। আমাদের পীর, আমাদের সেরেতাজ, আমাদের নয়নের মণি মুফতি আজম মেজলা হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহি কে বলেছে কি? কলসির মতো এলেন, কিছু বলি। আমার সেরেতাজ, আমার নয়নের মণি, আমার মুরব্বি হুজুর কিবলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে পুরো ভাম পীর সেজে বসে গেলে আর বড় বড় কথা বলেছে। কিছু বলেছে বলি? দাদা পীর আওলাদদের বাগদির জাত বলেছে, কিছু বলিনি। ভালো করে বুঝবেন। বাগদির জাত বলেছে, বাগদির মেয়েকে বিয়ে করেছে, কিছু বলিনি। হুনোর বাটা হুনো বলেছে, কিছু বলিনি। আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাবাক হয়ে যাবে, কিছু বলিনি। ফুরফুরায় পিন নাই, ফুরফুরায় সব ক্ষীর, কিছু বলিনি। ফুর এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামে। এতদিন ছিল আপনার কি বলে, কি একটা বেশ কথা বলে বোঝে, এতদিন এখন গেল কেওড়া তলায়। কিচ্ছু বলিনি। আমি শাফিঈ আমার বিরুদ্ধে বলেছে, আমার মাকে নিয়ে কথা বলেছে। আমি নাকি আমার মায়ের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করি, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমি তাও মুখ খুলিনি। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন।
আমার পীরের শানে বলেছে ও একদিন শুধরে যাবে, ভালো করে বুঝবেন, ও শুধরে যাবে। কিন্তু আজ বলতে 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 যখন আমার রাসূলের শানে গুস্তাখি, সাহাবীদের শানে গুস্তাখি যখন কলেমাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আপনারা বলেন মেনে নেওয়া যায়? জোরে বলেন মেনে নেওয়া যায়? চাই না, মাথা দিয়ে দেবো, জীবন চাইলে জীবন দিয়ে দেবো, কিন্তু রাসূলের শানে গুস্তাখি মেনে নিতে পারিনি, পারবো না। এতদিন তোমরা দাদা পীরের মুরিদদেরকে নিয়ে রাজনীতি করেছো, দাদা পীরের মুরিদদেরকে নিয়ে রাজনীতি করেছো, হই হই করেছো, ইনকিলাব জিন্দাবাদ করেছো, দাদা পীরের আওলাদদের নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করেছো, মেনে নিয়েছি কি ঠিক না বেটা? বাস্তব কথা বলছি, 34 বছর সিপিএম রাজত্ব করেছিল। কত বছর? 34 বছর সিপিএম রাজত্ব করেছিল। ফুরফুরা দরবার শরীফে পীর বাড়িতে বিয়াদবি করার কারণে তার এক সপ্তাহ পরে ইলেকশন ছিল। ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের বাড়িতে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক এদের ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সিপিএম ধুয়ে মুছে গেল। আমরা তখন তোমাদের পক্ষে কথা বলেছিলাম, ঠিক না বেটা? এই দল চলবে না, দাদা পীরের দরবারে বিয়াদবি করেছে, দাদা পীরের আওলাদদের বাজে বাজে কথা বলেছে, এই দল চলবে না। সারা বাংলার মুসলমান আমাদেরকে ফোনের মাধ্যমে জানতে চাইছে। বড় বড় সিপিএম এর নেতারা, বড় বড় সিপিএম এর প্রধানেরা, বড় বড় দাবার নেতারা ওই সময় ফোনের মাধ্যমে বলেছিল, ফুরফুরা শরীফে গিয়ে বলেছিল, আজকে আল্লাহর কসম খেয়ে বলছি সারাটা জীবনের জন্য সিপিএম করা ছেড়ে দিলাম। ভালো করে বুঝবেন, তখন তোমাদের পক্ষে আমরা কথা বলেছিলাম। কিন্তু আজ তোমরা সেই দাদা পীরের মুরিদদের নিয়ে তোমরা ছেলে কালামো করবে, বেঈমান বেদিনদের স্বার্থে, মুনাফিকদের স্বার্থে, চোর চুট্টা চিটিংবাজদের স্বার্থে আমার দাদা পীরের মুরিদদের জেলে ঢুকাবে, মুসলমানদের জেলে ঢুকাবে, উম্মতে মুহাম্মাদীদের জেলে ঢুকাবে। মুসলমান হয়ে মুসলমানের ঘর ভাঙবে, দোকান লুটবে, বাড়িতে আগুন লাগাবে। এটা পীরের বেটা হিসাবে মেনে নেওয়া যায়? জোরে বলেন মেনে নেওয়া যায়? একজন দাদা পীরের সিলসিলার একজন খাদেম হিসাবে, একজন আলেম হিসাবে, একজন মসজিদের ইমাম হিসাবে এটাকে মেনে নিতে পারবো? জোরে বলেন। একটা মসজিদের মুসল্লি তো সবাই, ঠিক না বেটি? এটা মসজিদ, এই মসজিদে সিপিএম নামাজ পড়ে, কংগ্রেস নামাজ পড়ে, তৃণমূল নামাজ পড়ে, বিজেপি নামাজ পড়ে, এই মসজিদে মিম নামাজ পড়ে, আইএসএফ এর ছেলেরা নামাজ পড়ে, এই মসজিদে দাদা পীরের ভক্ত মুরিদরা নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে, উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ে, ঠিক না বেটি? কিন্তু এখান থেকে মসজিদ থেকে যখনই বেরিয়েছে, বেরোবার পরে এক মুসলমান আরেক মুসলমানের কলার ধরেছে, আরেক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, নামাজ পড়ে গিয়ে মুসলমান হয়ে আরেক মুসলমানের বাড়িটা বুলডোজার দিয়ে গড়িয়ে দিচ্ছে। আপনারা বলেন ইমাম তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না করবে না? জোরে বলেন, করবে না করবে না? করতে হবে, এটা ইমামের কর্তব্য। যে ইমামের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, যে ইমামের বিরুদ্ধে গর্জে উঠবে না, যে আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, যে আলেমের বিরুদ্ধে গর্জে উঠবে না, যে পীর সাহেব, যে পীরজাদা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, আমি আপনার দাদা পীরের আওলাদ বলে যাচ্ছি, ওই পীরজাদা, ওই পীর সাহেব, ওই মাওলানা, ওই ইমামের পিছনে একটা দায়িত্ব বেখাজাল ইমাম বলে নামাজ পড়াটাও হারাম ফতোয়া দিয়ে গেলাম। অত সহজ না। আমি ইমাম। ইসলাম কোনদিন মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, হানাহানি শিক্ষা দিয়েছে? জোরে বলেন, শিক্ষা দিয়েছে? তাহলে আপনি মুসলমান হয়ে কেন মারামারি করছেন? বলেন, কেন দ্বন্দ্ব করছেন? কেন মুসলমান সেজে মুসলমানের ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করছেন? কেন মুসলমান হয়ে মুসলমানদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার পরিকল্পনা করছেন? আজকে মুসলমানের ঘর ভাঙবে, কার ঘর ভাঙবে?
বলেন আমি মুসলমান, আমার তো ঘর ভাঙা দরকার ছিল বেনামাজির ঘর, ঠিক না বেটি? এই আমার তো দরকার ছিল মদখোরের ঘর ভাঙা, গাঁজাখোরের ঘর ভাঙা, সুদখোরের ঘর ভাঙা, তারিখরের ঘর ভাঙা, যে ছেলে তার বাপ মাকে দেখে না তার ঘর ভাঙা, ঠিক না বেটি? নবী আমার ঘোষণা করেছেন যে বাড়িতে বেনামাজি, যে বাড়িতে সবাই বেনামাজি, আমি রাসূল ঘোষণা করতাম ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। পারিনি কেন? ওই বাড়িতে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আছে বলে। ভালো করে বুঝবেন কে বলছে এই কথা, বলেন কে বলছেন? রাসূল। যে বাড়িতে বেনামাজি আমি রাসূল ঘোষণা করতাম ওই বাড়িগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে। আমি রাসূল ঘোষণা করতে পারি না একটাই কারণ, ওই বাড়িতে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, কি ঠিক না বেটি? আজকে দুঃখ এটাই, ব্যথা এটাই যে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা বাপ মা একসাথে ইফতার করতে বসেছে, আজান দেবে অপেক্ষা করছে, পুলিশ গিয়ে তারা কাটাচ্ছে, ঠিক না বেটি? একই না বলে? পুলিশ গিয়ে তারা কাটাচ্ছে কাদের? রোজাদারদের। কেন? একজন বেঈমান কাফেরকে, মুশরিককে নেতা বলে মানতে পারেনি বলে, ঠিক না বেটি? রোজাদারকে ছুট কাটাচ্ছে মুসলমানের বাচ্চা, তাহলে আপনারা বলেন যারা ছুট কাটাচ্ছে ওদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে আমি একজন ইমাম হয়ে, আমি একজন মাওলানা হয়ে, আমি একজন পীর হয়ে, আমি একজন পীরজাদা হয়ে যদি এই অন্যায়ের বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে মুখ না খুলি, তাহলে আপনারা বলেন সকলকে নিয়ে হাত তুলে মুনাজাত করব, দোয়া কবুল হবে? জোরে বলেন হবে? হবে না। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল আমার মার খেয়েছেন না, লাঞ্ছিত হয়েছেন না, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছেন, সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন, তো কাদের জন্য বলেন তো? কিসের জন্য বলেন? সকলে মিলে বলেন কিসের জন্য? ইসলামের জন্য। সকলে মিলে বলেন হ্যাঁ ইয়া না। জোরে বলেন না, কিসের জন্য? কি কথা বলে? বলেন কিসের জন্য? দু চারজন কিনা সবাই মিলে বলেন না কিসের জন্য? কচুপুরা। রাসূল আমার শুধু ইসলামের জন্য মার খাননি, লাঞ্ছিত হননি, অপমানিত হননি। রাসূলের দান মুবারকটা শহীদ শুধু ইসলামের জন্য না, সাহাবারা জীবনটাকে কুরবানি করেছেন ইসলামের জন্য শুধু না। আমরা মুসলমান, আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জিনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ঈমানদার বানিয়ে প্রকৃত বান্দা বান্দি হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য, ঠিক না বেটি? রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাবার জন্য, ঠিক না বেটি? আর আজ আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? জোরে বলেন। আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? কথা বলে না, বলে কিসের জন্য? রাসূলের জন্য। এতগুলো তো মুসলমান বসে আছেন, বলেন তো রাসূলকে ভালোবাসেন আপনারা? যে রাসূলকে ভালোবাসেন, মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? যে রাসূলকে ভালোবাসেন তো আপনারা? অন্তর থেকে বললেন না, মুখ থেকে বলছেন? জানের থেকে বেশি ভালোবাসেন না কম? জানের থেকে বেশি? সকলে মিলে বলছেন। কজন বলছেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন? মিথ্যা বলনেওয়ালা হাত তুলবেন না, মিথ্যা বলনেওয়ালা হাত তুলবেন না। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, ধরা খেয়ে যাবেন ভাই। তারা সত্যকারের রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। তো হাতটা উঁচা করে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নারায়ে তাকবীর। জানের থেকে বেশি ভালোবাসেন? আওয়াজ দিয়ে বলেন।
ঠিক বলছেন? হাত নামিয়ে দেন। একজন হাত তুলে আমাকে দেখান রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, রাসূলের উম্মতকে ভালোবেসে তার পাশে দাঁড়াবার জন্য মার খেয়েছি। হাত তোলেন দেখব। জি কালকে কালকে ও গাল ঢাল সব দিয়েছে। কারা কারা? মুসলমান। আপনারা বলেন একজন রাসূলের পক্ষে জলসার পক্ষে, তাই তো? রাসূলের পক্ষে জলসার পক্ষে গাল খেয়েছে, গলা ধাক্কান খেয়েছে, শুধু মারটা বাকি ছিল। কি ঠিক না বেটি? শুধু মারটা বাকি ছিল, গলা ধাক্কা দিয়া আর মারা একই ব্যাপার। কি ঠিক না বেটি? আপনারা বলেন না রাসূলের পক্ষে মার কজন খেয়েছে? বলেন ইসলামের পক্ষে কজন মার খেয়েছেন? বলেন। আজকে ইনারা যে ঘাট ধাক্কা খেয়েছে বলছে, গাল খেয়েছে, খারাপ মনে নেবেন না। ইসলামের জন্য জলসার জন্য গাল খেয়েছে, ঠিক না বেঠি? ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিসের জন্য? জলসাকে বাঁচাবার জন্য, ঠিক না বেঠি? কিন্তু ঘাট ধাক্কাটা দিয়েছে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন শিখ, কোন পারসি, কোন পাদ্রী, কোন পাঞ্জাবি? কে দিয়েছে? মুসলমান। সকলে মিলে বলেন কে দিয়েছে? মুসলমান। হ্যাঁ, কাগের ভাষায় কোকিলের বাচ্চা বলে কি বাচ্চা হবে? জোরে বলে। হ্যাঁ, কাগের ভাষায় দেখবেন কাগের মানে বাসা বেঁধেছে, আর কোকিল ঠিক মৌকা পেয়ে তার বাসায় ঢুকে গিয়ে আন্ডা পেড়ে চলে গেছে। আর কাক ও বেটা তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে, বাচ্চা ফুটে গেছে। কাক বেটা খাবার নিয়ে এসে খাওয়ায়, নিজের বাচ্চাকেও খাওয়ায়, কোকিলের বাচ্চাকেও খাওয়ায়। খেতে 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 আস্তে আস্তে বড় হচ্ছে। কাক চিন্তা করে, তাই এইদিকে 3টে বাচ্চা মোটা সোটা, এইদিকে 2টো বাচ্চা রোগা, সবাইকে তো সমান খাওয়াচ্ছে, এরা রোগা। কাক আবার তার নিজের বাচ্চাগুলোকে কম খাইয়ে কোকিলের বাচ্চাগুলোকে বেশি করে খাওয়াচ্ছে, বেশি করে খাওয়াচ্ছে, যাতে মোটা সোটা হয়। ও যত খাওয়ায় ব্যাপারটা কি? ও বাবা, দুটোই বড় হয়েছে। কাক কখন বুঝতে পারি আমার বাচ্চা না? দুটোর গায়ের রং কালো না সাদা? এই জোরে বলেন না। কাকের গায়ের রং কি? কালো। আর কোকিলের বাচ্চার গায়ের রং কালো। কাক কখন বুঝতে পারি আমার বাচ্চা না? জোরে বলেন। যে যখন বলিটা ফুটে যায়, কাক তখন চিন্তা করে, আল্লাহ এতদিন খাওয়ালাম, বেশি বেশি করে খাওয়ালাম, আর এখন দেখছে ভাষা আলাদা, এ তো আমার বাচ্চা না, ঠিক না? ঠিক, এ তো আমার বাচ্চা না। সঙ্গে সঙ্গে কাকের মাথা গরম হয়ে যায়, লাথি মেরে মেরে কোকিলের বাচ্চাগুলোকে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না? ঠিক। খারাপ মনে নেবেন না, আজকে আপনারা দাবি করছেন মুসলমানের বাচ্চা, আমি বলে যাচ্ছি মুসলমান না, মুসলমান না। অত সহজ নয়। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেছে চলতে হবে, তবেই তো সে মুসলমান, ঠিক না বেটি? একই না বলে? নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান। ওই যেমন দেখেছেন না, আইসক্রিমের দোকানে পাওয়া যায় ওই চকোবার, চকোবার দেখেছেন? পুরোটাই চকলেট তো, চকোবারে পুরোটাই চকলেট। তাহলে যে উপরটা পাতলা করে চকলেট, আর ভেতরটা, ভেতরটা কি সাদা, ঠিক না বেটি? ভাই
এরা ওই রকম, এরা ওই রকম। নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, কাঁচা বডি আছে মুসলমান, ভেতরটা মুসলমানের না। ভেতরটা তদন্ত করুন, জাহান্নামের আগুনে ভরপুর, ঠিক না বেঠে? ভেতরটা মুনাফিক, ভেতরটা ইবলিশ, ভেতরটা গাদ্দার। যে মুসলমান আরেকটা মুসলমানকে কষ্ট দিতে গেলে হাত কাঁপে না, যে মুসলমান আরেকটা মুসলমানকে কটু কথা বলতে গেলে জবান কাঁপে না, যে মুসলমান আরেকটা মুসলমানের গীবত করতে গেলে ঠোঁটটা কাঁপে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। পারে? জোরে বলে পারে? পারে না। আজকে সকলে হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি জানের থেকে বেশি। তাহলে আপনারা বলেন রাসূল মার খেয়েছে ইসলাম প্রচার করার জন্য, আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে নামাজি, রোজাদারি, ইমানদার বানিয়ে প্রকৃত উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য। তাহলে আপনারা বলেন কতজন মার খেয়েছে রাসূলের পক্ষে? বলেন কতজন মার খেয়েছেন? কেউ খেয়েছেন ভাই? খাননি। আচ্ছা বলেন তো রাসূলের পক্ষে যারা, রাসূল যে কারণে মার খেয়েছে, যারা এই কার্যকলাপগুলো করছে, যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই, শরীয়তের বারখিলাফ চলে, রাসূলের হুকুমের বারখিলাফ চলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে, আপনারা বলেন তাদেরকে কতজন বয়কট করেছেন? বলেন তাদের কাছ থেকে কতজন সরে এসেছেন? বলেন। কি কথা বলছেন? রাগ করছেন নাকি আমার উপরে? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলেন যেকোনোতে একদিকে থাকতে হবে কি, ঠিক না বেঠিক? যেকোনো একদিকে থাকতে হবে। আমি রাসূলকে জান দিয়ে ভালোবাসি, কিন্তু রাসূলের হুকুমের বারখিলাফ চলে, যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদির সঙ্গে লিপ্ত হয়ে আছে, তাদের কাছ থেকে আমাকে আপনাকে সরে আসতে হবে না? হবে না? জোরে বলেন না। হবে না? হবে না? কতজন সরে এসেছি আগে বলে? সকলকে বলছি অত সহজ না, অত সহজ না। প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন, হকের পক্ষে চলুন, ন্যায়ের পক্ষে চলুন, কাজে লাগবে, না হলে সব শেষ। একদশ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন গাকুনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোন গাকুনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার, নেককার, পরেজগার, নামাজি মুসল্লি, আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন। নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে, কাজে লাগবে। আর না হলে সব
বুঝতে পারলেন? সব শেষ। কারণ ভাই এখানে আপনাদের গ্রামে পুকুর আছে না? মাছ চাষ হয়তো, মাছ চাষ হয়তো। আচ্ছা বলেন তো, পুকুরের পাঁক পচে গেলে মাছ ছাড়া যাবে? যে মাছ ছাড়া যাবে না কেন? মাছ ছাড়লে কি হবে? মাছ মরে যাবে। আচ্ছা পুকুরের পাঁক পচে গেছে কি করে বুঝবেন? জি কিছু কিছু পাঁক তলায় পচে যায় কিন্তু উপরে পানি ঠিক থাকে। কি করতে হবে? পুকুরে নামতে হবে, ঠিক না বেঠিক? নেমে পানি উল্টাতে হবে, শুকতে হবে যে পানি ঠিক আছে না নাই। পানি দুর্গন্ধ হয়ে গেলে মাছ ছাড়া যাবে না। আর পুকুরে নামলে পাকে পা দিলে কি হয় বলেন তো? বুজবুজ করে কি ওঠে? গ্যাস ঠেলে ওঠে, ঠিক না বেঠিক? ও তখনই বুঝবো যে পাক পচে গেছে, মাছ ছাড়া যাবে না, ছাড়লে নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের সমাজটাও বর্তমান দিনে পচে গেছে, ঠিক না বেঠিক? এখানে এতগুলো আমার আব্বা জান বসে আছেন, কারুর বয়স 40, কারুর বয়স 50, কারুর বয়স 55, কারুর বয়স 60। আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো, আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে, 30 বছর আগে এত দল, এত মত, এত পথ, এত ফিতনা ছিল? এই জোরে বলেন, ছিল? ছিল না। আর আজকে যত দিন যাচ্ছে তত খারাপের দিকে, তত ফিতনা বেড়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? তবে ভাই বলেন তো, পুকুরে বিভিন্ন রকমের মাছ, ভাইজান আসছেন, মাশাআল্লাহ, ষোলো তাকবীর, নারে তাকবীর, ষোলো তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजाहिद जमान जनाब बड़ो भाईजान हुजूर